হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক্যাল জাওয়াদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজও হাজির হয়ে গেলাম। তো আজকে এই ভিডিওতে আমি যেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো বা যেটা ভিডিওতে আমি শেখাবো সেটা হচ্ছে যে উইন্ডোজ স্টোর বা মাইক্রোসফট উইন্ডোজ স্টোরের যে কোনো অ্যাপ আমরা কীভাবে ফ্রিতে পেতে পারি, এটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বুঝিয়ে বলবো। তো আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে উইন্ডোজের যে স্টোর আছে, স্টোরে যে ফাইলগুলো পাওয়া যায় বা যে অ্যাপসগুলো পাওয়া যায়, সেই অ্যাপসগুলোর ফাইল ফরম্যাটটা অ্যাকচুয়ালি কী হয়। সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিস একটা ওপেন করি, একটা উইন্ডোজ স্টোরটা আগে ওপেন করি। ওকে, আমি এখানে মাইক্রোসফট উইন্ডোজ স্টোরটা ওপেন করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাপ আমি জাস্ট ওপেন করলাম, সেটা হচ্ছে অ্যাডোবে অ্যাক্রোব্যাট রিডার ডিসি। তো এই অ্যাপটা এখানে আমরা জাস্ট কি করি, এখান থেকে আমরা হচ্ছে যখন আমরা স্টোরে থাকি তখন এখানে লেখা ওঠে ইনস্টল এবং এখান থেকে আমরা সিম্পলি ইনস্টল করি। তো অ্যাকচুয়ালি আমাদের অনেকের ইচ্ছা জাগে যে এই অ্যাপটার মেন ফাইলটা ডাউনলোড করতে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে মাইক্রোসফট উইন্ডোজ স্টোরের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোর ফরম্যাট হচ্ছে .appx। .appx ফাইল হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ স্টোরের ফাইল ফরম্যাট। তো এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফাইল ফরম্যাটের মাধ্যমে কিন্তু আমরা ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যার উইন্ডোজে ইনস্টল দিতে পারি। সাপোজ আমাদেরকে একটু এখানে ডিগ ইন করতে হবে। ওকে গাইজ, ফাইনালি আমরা একটা পেইড অ্যাপ বের করেছি, সেটার নাম হচ্ছে টাস্ক বার এক্স। আমরা জানি যে টাস্ক বার এক্স একটা পপুলার প্রোগ্রাম, যেটাতে আমরা টাস্ক বারের বিভিন্ন কাস্টমাইজেশন করতে পারি। তো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হবে এটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে জাস্ট স্টোরটা মিনিমাইজ করে দিচ্ছি এবং আমাদের যে মাইক্রোসফটের যে পেজটা আছে, মাইক্রোসফটের উইন্ডোজ স্টোরের যে পেজটা, সেখানে আমরা অ্যাপ্লিকেশন সার্চ করব টাস্ক বার এক্সটা টাইপ করে। ওকে, টাস্ক বার এক্স টাইপ করার পর আমাদের সামনে একটি পেজ চলে আসবে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সেই অ্যাপটা। ওকে, এই অ্যাপের পর আমরা প্রেস করব। এতটুকু আমাদেরকে ফার্স্ট স্টেপে করতে হবে। ফার্স্ট স্টেপে এতটুকু করার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের সেই আর্টিকেলে। ওকে, তো আর্টিকেলের যে ফার্স্ট কাজটা আমাদেরকে এখানে দেখতে পাচ্ছিলাম আমরা, যেটা আমাদেরকে বোঝানো হচ্ছিল, তো সেটা হচ্ছে যে আমরা মাইক্রোসফট স্টোরে যে কোনো একটা অ্যাপ ওপেন করব। ওকে, তো আমরা এটা কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। ওকে, নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে বলছে একটা ওয়েবসাইট ওপেন করতে। ওয়েবসাইটটার লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটটা আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি নতুন একটা ট্যাবে। ওকে, আর এই ওয়েবসাইটটার কাজ অ্যাকচুয়ালি কী সেটা আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে কি, অনলাইন লিঙ্ক জেনারেটর ফর মাইক্রোসফট স্টোর। মানে এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটাতে আপনি যদি একটা লিঙ্ক প্রবেশ করান যে কোনো অ্যাপের, তো সেটার একটা অনলাইন লিঙ্কটা জেনারেট করে দিবে। মানে যে ফাইলটা এপিপিএক্স ফাইলটা আপনি ডাউনলোড করবেন, তো ওইটার একটা লিঙ্ক জেনারেট করে দিবে খুব সিম্পলি। তো আমরা এটা ওপেন করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই দুইটা ওয়েবসাইট আমরা ওপেন করছি। এখন আমাদেরকে নেক্সট স্টেপটা ফলো করতে হবে। ওকে, তো নেক্সট স্টেপ হচ্ছে নাম্বার 3তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মাইক্রোসফট স্টোরের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমাদেরকে নেক্সট যে সেকেন্ড যে আমরা ধাপটা অনুসরণ করলাম, সেই সেকেন্ড ধাপের যে ওয়েবসাইটটা পেয়েছিলাম সেখানে আমাদেরকে পেস্ট করতে হবে। তো এতটুকুই কাজ, এবং পরবর্তীতে কি করতে হবে সেটা আপনাদেরকে একদম ক্লিয়ার কাট আমি বুঝিয়ে বলছি। ওকে, তো আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট স্টোরের সেই পেজে, এবং এখানে আমাদেরকে একটু লিঙ্কটা কাস্টমাইজ করতে হবে গাইজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্কটা একটু বড় হয়ে গিয়েছে, তো এখান থেকে আমাদেরকে লিঙ্কটা একটু ছোট করতে হবে। তো এখান থেকে আমাদের একদম শেষের দিক থেকে শুরু করতে হবে। শেষের দিক থেকে শুরু করে সিলেক্ট করতে করতে একদম যে হোয়াট চিহ্নটা আছে, বা বাংলা আমরা বলি জিজ্ঞাসাবোধক চিহ্ন, তো এটা পর্যন্ত আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এই যে লিঙ্কটা নতুন জেনারেট একটা লিঙ্ক চলে আসবে, তো এই লিঙ্কটাকে আমরা কি করব, কপি করব। লিঙ্কটা ঠিক এমনভাবে থাকবে এবং এই লিঙ্কটা আমরা কপি করে কি করব, নেক্সট যে ব্রাউজার আছে বা নেক্সট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবো এবং এখানে আমরা জাস্ট ইউআরএল লিঙ্কটা সিলেক্ট করব, করে এখানে আমরা আমাদের যে লিঙ্কটা সেটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা সার্চ করব রিটেইলে সার্চ করে এখানে আমরা টিক মার্কে প্রেস করব।
টিক মার্কে প্রেস করার পরপরই আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদেরকে কোনটা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমাদেরকে একটু সতর্কভাবে ডাউনলোড করতে হবে যে কোনটা আমাদের অ্যাকচুয়ালি দরকার। তো এখান থেকে আমরা দেখব এআরএম সেকশন আমরা বাদ দিব, এআরএমও বাদ দিব, নিউট্রালও বাদ দিব। এবার আমরা চলে যাব হচ্ছে 64 বিটে। 64 বিট যেটা এপ লাস্টে হচ্ছে .appx থাকবে সেটা আমরা ডাউনলোড করব। আমরা দেখতেই পারছি যে এখানে 64 আছে এবং এখানে লাস্টে আছে .appx এবং এই ফাইলটার সাইজ হচ্ছে 2.49 মেগাবাইট। ওকে, তো আমরা এই ফাইলটার যে লিঙ্কটা সেটা আমরা রাইট ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। এখন আমাদের কাজ টোটালি কমপ্লিট, আমরা এখান থেকে ক্রোমটা বন্ধ করে দিতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, যে কোনো একটা ডাউনলোড সফটওয়্যার ওপেন করব। সাপোজ আমার কম্পিউটারে হচ্ছে একটা ডাউনলোড সফটওয়্যার এখানে দেয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে এফডিএম। এফডিএমটা আমি এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওকে, এফডিএমটা ওপেন করার পরে এফডিএমটা খুব সহজে আপনার কাস্টমাইজ করে নিতে পারবো। সেটি হচ্ছে যে এখন আমি এটা দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে আমরা এখানে যে প্লাস বাটনটা আছে প্লাস বাটনের উপর ট্যাপ করব। প্লাস বাটনের উপর ট্যাপ করার পরে এখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে হচ্ছে আমাদেরকে এখানে ফাইলের যে নেমটা সেটা শো করবে এবং এখানে আমাদের হচ্ছে ইয়েটা শো করবে, সাইজটা শো করবে এবং এখানে ডাউনলোডের বাটন পাবো। তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করব। ফাইলটা যদি আমরা ডবল ক্লিক করে রান করি তাহলে এখানে আমাদের ফাইলটা ওপেন হবে না, সেক্ষেত্রে আমাদেরকে ফাইলটা এই বাটনে প্রেস করে ব্রাউজ করতে হবে। আমি অলরেডি ফাইলটা ওপেন করে রেখেছি গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এই ফাইলটা একটা রিনেম করতে হবে, আমরা এখানে রিনেমে চলে যাবো এবং লাস্টে আমরা ইনপুট করব .appx, এতটুকু আমরা এখানে ইনপুট করব করে এখানে এন্টার বাটনে ক্লিক করব। দেখবেন আমাদের সামনে একটা নতুন ফাইলের চলে আসছে, উইন্ডোজ অ্যাপ্লিকেশন প্যাকেজ। এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আমাদেরকে লেখা হবে ইনস্টল টাস্কবার এক্স। তো এখান থেকে আমরা জাস্ট ইনস্টলের উপর প্রেস করব। ইনস্টল বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাপটা সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। ওকে গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।